Hey guys, what's up? It's me Rafi and welcome to my another video. আজকে আমি একটা ম্যাগনেটিক সাসপেনশন কিবোর্ড কেস নিয়ে আলোচনা করব, যেটা হলো মূলত একদম আইপ্যাডের জন্য। এই যে এখন আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত রুনেলকের ম্যাগনেটিক সাসপেনশন কিবোর্ড কেস। এটা একদম স্পেশালি আইপ্যাডের জন্য, যেটা হলো মূলত 11 ইঞ্চ আইপ্যাড প্রো। তা এরা ফার্স্ট জেন, সেকেন্ড জেন এবং থার্ড জেনের জন্য, এবং এছাড়াও আইপ্যাড এয়ার 10.9 ইঞ্চির ফোর্থ জেন এবং ফিফথ জেনের সাথে এটা কম্পেটেবল। সো এখন আমরা এই প্রোডাক্টটার আনবক্সিং করব। সো চলুন শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা পণ্যটির আনবক্স করে ফেলেছি। তো আনবক্সিং করার পরে সামনে একটা সেকশন পাচ্ছি, এর মধ্যে মূলত রয়েছে টাইপ সি ইউএসবি কেবলটা, যা কিবোর্ডটাকে চার্জ করার জন্য। সো এটাকে সরালে আমরা পাচ্ছি এই যে কিছু ডকুমেন্টস, এবং এখানেই রয়েছে মূলত আমাদের মেইন কিবোর্ড কেসটা। এবং অনেস্টলি খুবই গুড লুকিং এই কিবোর্ড কেসটা। এটা একদম ব্যাকলিট, এবং এই যে কিবোর্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন, মানে খুবই সুন্দর। এর যে চারপাশে দেখাচ্ছি আমি, মানে খুবই স্লিম একটা কিবোর্ড কেস। এই যে এটা, হ্যাঁ যেটা বলেছি, এটা ব্যাকলিট। এটা দেখুন যে কিবোর্ডগুলো খুবই মানে কিগুলো খুবই সুন্দরভাবে করা, মানে সেট আপ করা, এবং এর জন্য ওভারঅল লুকসটা খুবই সুন্দর। সো এখন আমি এই যে আমার আইপ্যাড যেটা আছে, এটাকে আমি এটার সাথে প্লেস করব। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার আইপ্যাডটা এটার সাথে প্লেস করে দিচ্ছি। সো এই যে এটা কিন্তু ম্যাগনেট, এটা একদম ম্যাগনেটিক। সো আপনার আলাদা কোনো প্যারা হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই যে আমার আইপ্যাডটাকে এটাকে কানেকশন দিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়েছি, এবং সুন্দর মতো দেখতে পাচ্ছেন এটা লেগে গিয়েছে। এবং এই যে ব্যাকপার্টের যে অ্যালুমিনিয়াম অ্যালয় হিঞ্জটা আছে, এটাও খুবই ভালো একটা হিঞ্জ। এবং এই যে এটা এভাবে করে দেখেছি আমি, এবং এটা 2000-এরও বেশিবার টেস্ট করা হয়েছে। এটা খুবই ভালো একটা হিঞ্জ। আইপ্যাডটা এখন যেহেতু কিবোর্ড কেসের সাথে লাগিয়ে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন আইপ্যাডটা লাগানোর পরও এর যে ওভারঅল মানে অবস্থাটা আছে, এটা খুবই স্টিল স্লিম, এবং হাতেও খুবই আরামসে ক্যারি করা যাচ্ছিল। তো হ্যাঁ, এবার আমরা দেখাই এই যে এই কিবোর্ডটা আপনি কিভাবে আপনার ট্যাবের সাথে, আইপ্যাডের সাথে কানেক্ট করবেন। সো এর জন্য আপনি আপনার কিবোর্ডে প্রেস করবেন FN+C। সো এরপরে আপনি কিবোর্ডটা এখন পেয়ারিং মোডে চলে যাবে। তারপর আপনি সেটিংসে গিয়ে ব্লুটুথটা অন করবেন, এবং ক্যাপস লকটা এটা চলতে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, ব্লুটুথে সার্চ করে পাবেন, এবং দেন এই ডিভাইসটা কানেক্ট হয়ে যাবে আপনার আইপ্যাডের সাথে। সো এরপরে আপনি সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। এর যা ওভারঅল টাইপের এক্সপিরিয়েন্স ছিল, টাইপের এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে খুবই ভালো এর টাইপিং এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। আর হ্যাঁ, এই যে যখন এই কিবোর্ডটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে, তখন এই আপনার আইপ্যাডটার যাবতীয় সমস্ত কন্ট্রোল আপনি কিবোর্ড দিয়ে করতে পারবেন। তখন আপনার টাচ করতে হবে না। যেমন ব্রাইটনেস কমানোর জন্য, বাড়ানোর জন্য আপনি এই যে FN বাটনটা প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবেন। তারপরে ফার্স্ট রোতে যেই কিগুলো রয়েছে, এগুলো মূলত শর্টকাট কি হিসেবে তখন ব্যবহার করা হবে। তখন আপনি এটার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, তারপরে ভলিউম, তারপরে ভিডিও প্লে অথবা পজ ইত্যাদি করতে পারবেন। সো এছাড়াও আদার্স মাল্টিমিডিয়া কি শর্টকাট অপারেশন আপনি এখান থেকে করতে পারবেন। সো হ্যাঁ, এটাও মূলত ভালো। আর যদি নিচের টাচপ্যাডটা নিয়ে আমি যদি কথা বলি, যে টাচপ্যাডটা আপনি সোয়াইপের জন্য ব্যবহার করতে পারেন। এই যে ডানে সোয়াইপ করলেন, এই যে আবার বামে সোয়াইপ করলেন। আবার যদি আপনি চান যে ওই প্রিভিয়াস কোনো অ্যাপসে যাবেন, মানে ব্যাকএন্ডের অ্যাপসে, সো তারপরে আপনি থ্রি ফিঙ্গার্স দিয়ে এই যে টাচপ্যাডটাকে উপরে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি ব্যাকএন্ডের অ্যাপে চলে যেতে পারছি। সো এবার যদি আপনি ক্লিক করেন, এটা কেটেও যাবে। সো এটা আসলে একটা ভালো ফিচার্স। মানে তখন আর আপনাকে কী করতে হচ্ছে না, আপনাকে আর ওই যে মানে আইপ্যাডটাকে টাচ করতে হচ্ছে না। আপনি যাবতীয় অল কন্ট্রোলস আপনি এই কিবোর্ড কেসটাই পেয়ে যান, মানে কিবোর্ডেই পেয়ে যাচ্ছেন। সো অ্যাজ এ ল্যাপটপ তখন আপনি ব্যবহার করতে পারেন। সো এই জন্য আমার এটা খুবই ভালো লেগেছে। তো এখন ডিসিশন মেকিংয়ের পালা। হ্যাঁ, এই যে রুনেলকের এই কিবোর্ড কেসটা রিয়েলি অসাম একটা কিবোর্ড কেস, এবং আমি এটা হাইলি রেকমেন্ড করছি। আপনি যে কোনো অফিস ওয়ার্ক বলেন, যে কোনো প্যাচ ওয়ার্ক বলেন, যে কোনো এডিটিং বলেন, আপনি খুবই সুন্দরভাবে এই কিবোর্ডে সেটা করতে পারবেন। এর যে ওভারঅল টাচ কোয়ালিটি ইনসেন টাচ কোয়ালিটি, এবং ওভারঅল যে লুকসটাও গ্রেট। এবং এটা থার্ড পার্টি কোনো অ্যাপেলের প্রোডাক্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন, আপনি যে কোনো কাজে এটাকে ব্যবহার করতে পারবেন। সো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি বলবো অবশ্যই এটি পারচেস করবেন। সামনে বিভিন্ন অফার বা সেল আছে। সো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। তাহলে হ্যাঁ, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।